वन्द्यां श्रीगुरुरा श्रीयुता पदकारा श्रीगुरुना वैष्णवांश्च श्रीरूपसाग्रजाता सहगणो रघुनाथान्वितं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पादना सहगण ललिता श्री विशाखा सखींतांश्च अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरवे नमो नमः। आनन्दलीलमय विग्रह हेमावदिव्य छवि सुन्दराय कृष्ण प्रेम रस प्रदायिनी श्री चैतन्य चन्द्राय नमो नमः। नमो नलिनी नेत्राय विनुर्वरद विनोदिने राधाधरो सुधापाने शलिनी वनमालिने राधा रसिश्वरी रमं गोविन्दं मयिनीं परां विश्वभानुं सुतं देवी नमामि हरिप्रिया। वृन्दावै तुलसीदेवा वै प्रिया वै केशवश्च कृष्ण भक्ति पदे देवी सत्यवत्यै नमो नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। नमस्कार सुधी श्रद्धालु भक्तबिंदुरा श्रोताबिंदुरा अवश्य भालो आছেন। आज আমরা শ্রীমদ্ आनंद तत्व कृष्ण तत्वेर दशम पर्व आस्वादन करब। ইতিপূর্বে আমরা আস্বাদিত তথ্যগুলোকে বিশেষভাবে আস্বাদন করেছি নটা পর্বের মাধ্যমে। এই দশম পর্বে রাসনৃত্যের বিশেষ মনোরম কথা রয়েছে। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ জগতের ঈশ্বর সচ্চিদানন্দ, তিনি সকলের মধ্যে আছেন, ছিলেন এবং থাকবেন, তাই সত্য। তৎপর ভগবান শ্রীকৃষ্ণ সেই যমুনার কোলে থাকা নারীদের খুঁজতে দেখে ভগবান বিশেষ আনন্দ প্রকাশ করেন। কালত এই রাশে নৃত্য শব্দের অর্থ যদি একদিকে ধরুন আপনারা নাচ বলতে পারেন, আর একদিকে নৃত্য শব্দের আরেকটি অর্থ রয়েছে আছে, ছিল, থাকবে। অভিলাষটা নৃত্য, রাস পরিপূর্ণ অভিলাষ, এই অভিলাষটা আছে এবং ছিল, থাকবে। সেই রাসনৃত্যেই ভগবানকে লাভ করা সম্ভব, যাদের পূর্ববতে সমস্ত কিছু ইন্দ্রিয়গুলো পরিশোধিত হয়েছে, যারা সব রোগ থেকে মুক্ত হয়েছেন। যখন দেখলেন ভগবান, তখন স্বয়ং ভগবান সেই গোপীদের মাঝখানে তিনি আবির্ভূত হয়েছেন। যোগেশ্বর শ্রীকৃষ্ণ নিজেকে বিস্তার করে এমনভাবে আবির্ভূত হয়েছেন যা অনেক আনন্দের পরিপ্রকাশ। সে সময় সেই রাসের উৎস ছিল ভগবান শ্রীকৃষ্ণ। যদিও দুইজন করে গোপীর মাঝখানে একজন করে কৃষ্ণ, এভাবেই সে রাস নৃত্য হয়েছিল। প্রশ্ন আপনারা করতেই পারেন, দুজনের মধ্যে কেন একজন? কথাটি হলো, গোপীরা দুজন যখন একত্রিত হয় তখন দুজন দুজনের ভাব ভগবানের সম্বন্ধ আলোচনা করে। এই আলোচনাই কৃষ্ণরূপে তখন স্বয়ং আবির্ভূত হয়, যে আলোচনায় তাদের আনন্দ হতে থাকে। যখন এইরূপ আনন্দ হয়, সেই আনন্দকেই প্রেমানন্দ বলে বর্ধিত করা হয়েছে বা প্রকাশ করা হয়েছে।
একাধারে ভগবান শ্রীকৃষ্ণের এই মহিমা, প্রিয়তমদের সঙ্গে ভগবানের সেই আনন্দ ক্রিয়া এবং গোপীগণদের সঙ্গে নূপুর বলয় কিনি শব্দে ভগবান আনন্দমণ্ডিত হওয়া, জগৎকে আনন্দ দেওয়া, নিত্য রস গোপীগণের মাঝখানে শ্রীকৃষ্ণ যখন স্বর্ণ অলঙ্কারের উজ্জ্বল মণির তথা নীলমণির ন্যায় দিদীপ্তমান হয়েছিলেন, দর্শন দিয়েছিলেন, তা অত্যন্ত আশ্চর্যের। ভগবান শ্রীকৃষ্ণ এইভাবেই সকলের মনোবাঞ্ছা পূর্ণ করেন। তিনি সব পারেন, তার কাছে কোনোটাই অসম্ভব ছিল না। গোপীরা সকল স্থানে ভগবানকে বাস দিয়েছিলেন, শরীরের সর্ব অঙ্গে ভগবানকে বাস দিতে চেয়েছিলেন বলেই ভগবানকে নিয়ে নৃত্য করেছিলেন, যে নৃত্য সর্ব অঙ্গকে কাঁপায়। এক কথায় একটি জাগতিক নাচ দেখলেও দেখবেন একজন যখন নাচেন তখন সে নাচে সর্ব অঙ্গ কাঁপে, অর্থাৎ সর্ব অঙ্গ সেই নাচের মধ্যে সমর্পিত থাকে। ঠিক সেই রকমই আমার প্রভুকে পেয়ে গোপীদের আনন্দ এত বর্ধিত হয়েছিল যে তারা সর্বাঙ্গিক উচ্চেশ্বরে সঙ্গীত এবং নৃত্য করে ভগবানকে বিশ্ব ব্রহ্মাণ্ড পরিব্যাপ্ত করে আনন্দ প্রদান করেছিলেন। কোনো এক গোপী ভগবান মুকুন্দের গানের সঙ্গে গান উচ্চেশ্বরে গেয়েছেন। যাদের যেরকম অভিপ্রাস সেই অভিপ্রাস অনুযায়ী তারা তাদের গান বেঁধেছিলেন। সে গান শুনতে অতি সুন্দর এবং ভালো লাগায় স্বয়ং ভগবান তখন তাদেরকে আরও আনন্দ উৎসাহ প্রদান করেছেন। একাধারে ভগবান শ্রীকৃষ্ণের এই গোপীদের সঙ্গে নিত্যবশত ভগবান যথেষ্ট তাদের মধ্যে বহু সংখ্যায় প্রকাশ প্রাপ্ত হন। 16,108 গোপী মুহূর্তের মধ্যে বর্ধিত হতে থাকে। যদিও প্রথমে 8, তারপরে 100, তারপরে 16,000 হয়ে তারা স্বয়ং সম্পূর্ণ ভগবানের রসার্ধ আস্বাদ নিযুক্ত হয়েছিলেন। কতিপয় ভগবানকে লাভ করার জন্য কয়েকজন গোপীগণ তারা নিজেদেরকে ভগবানের দাসী মনে করে সর্বসময় ভগবানের সঙ্গ লাভ করেছেন। ভগবান অতি খুশি হয়ে তিনি তাদের তাম্বুল দান করেছেন, চম্বিত তাম্বুল, যেটি ভগবান আগে নিজে খেয়েছেন তারপরে সেটি দিয়েছেন। সেই তাম্বুল পান করার পর সমস্ত ব্রজগোপীগণ অত্যন্ত আনন্দ উৎসুক ক্লান্তি দূর করেছিলেন। প্রকৃতপক্ষে ভগবান শ্রীকৃষ্ণকে লাভ করার পর তাদের স্তনযুগলের উপরে ভগবান শ্রীকৃষ্ণের চরণ ধারণ করিয়েছিলেন। আবার কোনো কোনো গোপী সেখানে ভগবানের সেই করকমল স্থাপন করেছিলেন। পার্শ্বস্থিত হয়ে ভগবানের পাশে কেউ কেউ দাঁড়িয়েও ছিলেন, কেউ বা আবার তাদের নূপুর ও গীতরতা সেই সমস্ত আনন্দ ভ্রমরদের সঙ্গ নিয়ে ভগবানের দর্শন করেছিলেন। ভগবানের মহিমা বিশেষভাবে প্রকাশ হয়েছিল সে রাত্রটা সাধারণ ছিল না, সেটা ছিল অনেক বড় রাত। গোপীদের কানের পিছনে যে পদ্মফুল, গলার উপরে কেশগুচ্ছ শোভা পাচ্ছিল, যা দেখে বিশেষ আনন্দ লাগে। যখন নৃত্য করছিলেন তখন তাদের ক্লান্তি বাড়ি শ্বেত বিন্দু ঘাম ঝরছিল। ভগবান শ্রীকৃষ্ণ তাদের সকলের ক্লান্তি বাড়ি মুছে দিয়েছিলেন নিজ করকমলের দ্বারা। এভাবে শ্রীকৃষ্ণ ভক্তের ভক্ত শ্রীকৃষ্ণের হয়েছিল। একই কথাই বলাই যেতে পারে, তুমি আমার আমি তোমার, নন্দের নন্দন, কৃপা করে দাও আমায় তুমি দর্শন। যদি দেখা দিবে হরি সঙ্গ নাহি পাই, দেখা দিলে যদি মোরে সঙ্গ দেও কানাই। এভাবেই ক্রিয়া করে আনন্দ গ্রহণ করেছিলেন সমস্ত গোপীরা। কেউ বা আলিঙ্গন করেছিলেন, কেউ বা করমর্দন, কেউ বা আবার স্নিগ্ধ অবলোকন, কেউ বা উদ্দাম বিলাস হাস্য সহকারে। আবার বালক যেমন তার প্রতিবিম্বের সঙ্গে খেলা করে, সেই রকম ভগবান শ্রীকৃষ্ণের প্রতিবিম্বের সঙ্গে সব গোপীরা ক্রিয়া করতে থাকলেন।
যদিও ভগবান শ্রীকৃষ্ণ সাক্ষাৎ অনন্ত আনন্দের পরিপ্রকাশক, তথেও ভগবান সম্বন্ধে আপনার বা আপনাদের মতন সংসারে কিছু মানুষদের হয়তো মনে হতেই পারে ভগবান আমাদের মতনই তো আচরণ করছেন। কথাটা একদম ভুল। কিন্তু সেখানে কোনো সংসারীর আচরণ ভগবান করেননি, কোনো পুরুষ নারীর আচরণও ভগবান করেননি। প্রকৃতপক্ষে একজন ডাক্তারকে অনেক সময় চিকিৎসা করার জন্য রোগীর সর্বাঙ্গে স্পর্শ করতে হয়, সেখানে গোপন বলে কোনো কিছু আর থাকে না। ঠিক তেমনি আমাদের পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এই সকল গোপীদের মনো আকাঙ্ক্ষা যেটা রোগ বলে জানা যায়, সেই রোগগুলোকে দূর করে সুখ অর্থাৎ তাদের নিরোগ করার জন্য ঔষধ দিচ্ছেন এইভাবেই, যেটি অল্প বয়স বালকগণ বালিকার সঙ্গে যেরকম ক্রিয়া করেন সেরকম ক্রিয়াই হয়েছিল। যদিও এগুলো কোনো যৌন মিলন ছিল না, পরিপূর্ণ চিন্ময় আত্মারামের সাথে বিশুদ্ধ মিলন ছিল। কামরত মনুষ্যগণ মনে মনে ভাবতেই পারেন এটা বোধ হয় কাম বা কামনার কোনো স্থল, কাম বা কামনার কোনো কথা প্রকাশ হয়েছে। আদতে এগুলো সবই মিথ্যা বলে জানবেন। ভগবান সেই প্রণয় উপভোগ করে ক্লান্তি দর্শন করে কৃপাময় কৃষ্ণ তার পরম সুখপ্রদ হাত দিয়ে প্রতিটি সঙ্গীর মুখমণ্ডল মুছিয়ে দিয়েছিলেন। এটি হয়েছিল সেই ভগবানের আরেকটি সেবার অঙ্গ। ভগবানকে যে যেমন করে সেবা করে ভগবান তাকে তেমন করেই দর্শন দেন। প্রকৃতপক্ষে এটাই তো ভগবানের কৃপা। পুরুষশ্রেষ্ঠ ভগবান শ্রীকৃষ্ণের পূজা করেছিলেন সেই সমস্ত গোপীগণ, তারপর ভগবানের নখ স্পর্শে অতীব আনন্দিত হয়ে মঙ্গলময় দিব্য লীলা মহিমা কীর্তন করেছিলেন। ভগবান সেই পুরুষোত্তম তার নখ তাদের মস্তিষ্কের উপরে যখন দেয়, তখন সেই বিদ্যায় তারা বলীয়ান হয়ে ভগবানের গুণনাম করেন। আপনারা কোথাও হয়তো শুনে থাকবেন ধ্রুব 5 বছর বয়সে ভজন শুরু করে 5.5 বছর বয়সে ভগবানকে লাভ করেন, কিন্তু মন্দবুদ্ধি তথা মায়াবুদ্ধির কারণে তার ভগবানের সান্নিধ্য পেয়েও ভগবানকে দর্শন করতে চোখ খোলেননি। তখন ভগবান কিন্তু বুদ্ধি প্রকাশের জন্য করকমল বা শঙ্খ স্থাপন করে তার বুদ্ধির প্রকাশ ঘটিয়েছিলেন। সেক্ষেত্রেও কিন্তু সেই একই ব্যাপারই ছিল। এখানেও গোপীদের মধ্যে নিত্য বুদ্ধি এবং কৃষ্ণপ্রেম আস্বাদনের চেষ্টা তাদের মধ্যে জাগিয়ে তোলা এবং তাদের মধ্যে প্রতিনিয়ত ভগবানের নাম করার জন্য দ্রুত বেগে মৌমাছি যেরকম অনুকরণ করে মধু পাওয়ার জন্য, ঠিক তেমনি তারাও যেন ভগবতরূপী নামামৃত মধু পান করতে ভালোবাসে। তাই সঙ্গীত বা নৃত্যের কথা বলা হয়েছে। সঙ্গীত প্রভাবত এখানকার গান বাজনার সাথে তুলনা করা যেতে পারে, কিন্তু আমি বলবো তা না করাই শ্রেয়। এই সঙ্গীত হলো স্বরঙ্গ অর্থাৎ সর্ব অঙ্গে স্বরলিপির মাধ্যমে মর্দন করা, যেটি সমস্ত ইন্দ্রিয়গুলোকে সঠিক পথে ধাবন করায়। বিশেষ করে আহ্বানী ভগবানকে নিজের হৃদয় মন্দিরে ধারণ করে থাকেন। গোপীবৃন্দ চারিদিক ঘিরে ভগবানের এই আনন্দ অনুসন্ধান করেন। কিছুক্ষণ পর পরমেশ্বর ভগবান সেই গোপীদেরকে একত্রে নিয়ে যান যমুনার কোলে। যমুনার কোলে ভগবান যখন নিয়ে যান তখন সেখানে আনন্দবর্ধন হয় এবং সেই বিমানে করে যখন ভগবান যমুনায় নিয়ে যাচ্ছেন তাদের নিত্য অভিমানযুক্ত বিমানে করে, তখন অন্যদিক থেকে দেবতাগণ পুষ্পবৃষ্টি করেছিলেন। কালত ভগবানের মহিমা দর্শন করে দেবতাগণও অবাক হয়ে গিয়েছিলেন। এখানে এটাই একটা প্রমাণ, কারণ দেবতাগণ অবাক হবেনই না বা কেন? প্রকৃতপক্ষে দেবতাগণই তো একমাত্র বুঝতে পেরেছিল তারা যে ধরনের কামাচরণ করে সেটা সংসারে কেবলই কাম বলে রুক্ত থাকে, প্রকাশ হয়, কখনো কখনো আবার গোপনও থাকে। কিন্তু ভগবান সচ্চিদানন্দ সেই শারদপূর্ণ রাত্রে সকল গোপীদেরকে যমুনার তীরে নিয়ে যে উপবন অনুগামী ভ্রমণ আর প্রমাদগণের সঙ্গে ভ্রমণ করেছিলেন স্বয়ং ভগবান। সচ্চিদানন্দ ভগবান
কামনার আদর্শ পুরুষ শ্রীকৃষ্ণ তিনি প্রকৃত আকৃষ্ট অবলা নারীদের নিয়ে স্বয়ং এইভাবে শারৎকালীন চন্দ্রের মতন শোভাপ্রাপ্ত হয়েছিলেন। কালকে তিনি তো ভগবান, তাই তিনি তার কৃপা সকল অবস্থায় সবার মধ্যে পরিস্থাপন করেছেন। যদিও শ্রীমদ্ ভাগবতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের এই গোপীদের নাম নেই, তদিও নামগুলো আমি আপনাদের বলব। ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা, রঙ্গদেবী, সুদেবী, তুঙ্গবিদ্যা এবং শ্রীমতী রাধারানীও কিন্তু এখানে ছিলেন, যে রাধারানী কৃষ্ণকে নিয়ে এসেছিলেন। কালত গোবিন্দ সেই সকল ব্রজগোপীদেরকে কোনো রকম প্রতারণা করতে পারে, এটা একটা সংকেত পেয়েছিলেন আমার রাধারানী। কারণ রাধারানী হলো গোবিন্দের গুরু, প্রেমের গুরু, বাঞ্ছা কল্পতরু। যখন গোবিন্দ রাসের উদ্দেশ্যে বংশীধ্বনি করে তার কয়েকদিন পূর্বে পৌরাণিক কথায় কথিত আছে সূর্য পুজো হয়েছিল। সূর্য পুজোর সময় কাত্যায়নী পুজোরও বিধি হয়েছিল। তখন সেখানে কৃষ্ণ আদি সমস্ত গোপীগণ একই কথা বলেছিলেন। কৃষ্ণ বলেছিলেন, ব্রজ বৃন্দাবনবাসীদের আমি কিছু দিতে চাই, আর তারা বলেছিলেন, ব্রজ বৃন্দাবনবাসীগণ বলেছিলেন আমরা কৃষ্ণ থেকে কিছু পেতে চাই। বিশেষ করে গোপীরা বলেছিলেন আমরা কৃষ্ণকে সম্পূর্ণরূপে লাভ করতে চাই, সর্বাঙ্গিক আমাদের অঙ্গের অঙ্গ করে নিতে চাই। কথাটি কাত্যায়নী মা শুনলে স্বয়ং কৃষ্ণ প্রথমে মনে করেছিলেন এটা বোধহয় কোনো দেহগত চিন্তাধারা, কিন্তু প্রকৃতপক্ষে তিনি তা করেননি। তাই তিনি তখন সে আশা পূর্ণ করবেন মনস্থ করলেন। তখনই শ্রীমতী রাধারানীও ব্রতপরায়ণা হয়ে কাত্যায়নী মহামায়ার কাছে গিয়ে বললেন, শোনো হে কাত্যায়নী। কাত্যায়নী বললেন, বলুন দেবী, কি ইচ্ছা আপনার? বলছি তুমি বলো তোমাদের ওই কৃষ্ণকে সে যেন আমার ওই অবলা গোপীগণদের সে যেন প্রতারণা না করে, সততার প্রকাশ যেন সে না করে। কারণ সে মদন, তার আচরণ এরকমই হয়। মদন শব্দের অর্থ পূর্ণ কাম। যে পূর্ণ কাম সে সবসময় কামনার রদ্ধ করে, অর্থাৎ তার দৃষ্টিতে যদি কেউ পড়ে তখন তার মধ্যে কামনা বাসনা বারবার প্রকাশপ্রাপ্ত হয়। ভগবানের ঠিক কাত্যায়নী মায়ের বিগ্রহের পিছনে দাঁড়িয়ে এই ঘটনাটা শ্রবণ করে তিনি বেশ খানিকটা চিন্তিত হলেন, আমি কি করে নিষ্কাম হব? কারণ আমি যে মদন একলা নিষ্কাম কখনো হতে পারে কি? তাই মদন চিন্তিত ছিলেন। চিন্তিত থেকেই তিনি বিরাহ বংশীধ্বনি করেছিলেন। সেই ধ্বনি কিন্তু গোপীরা শুনে আত্মহারা হয়ে ছুটে এসেছিলেন, এবং সেই ধ্বনিটি যখন যার কানে গিয়ে পৌঁছেছে তখন তার নাম হয়ে গিয়েছিল। শ্রীমতী রাধারানীও কিন্তু সেই ধ্বনি শুনেই ছুটে এসেছিলেন। কিন্তু দুঃখের বিষয় রাধারানী অনেকটা দেরি করে এসেছিলেন। ঘরে ননদিনী শাশুড়ির জ্বালা আছে, স্বামী আয়ান ঘোষের কর্তব্য ক্রিয়া রয়েছে, তাই সেখান থেকে তিনি আসতে দেরি হয়। তখন তিনি এসে দেখেন সেখানে অলরেডি কৃষ্ণ প্রত্যেককে সঙ্গে মদনবৃত্তি করছেন। এই মদনবৃত্তি বলতে আপনাদের প্রথম দিকের কথায় যেটা বলা যায়, কৃষ্ণরা ডাকার পরে কৃষ্ণের বংশীধ্বনি শুনে যখন গোপীরা আসেন তিনি তাদেরকে ফিরিয়ে দিতে চান, এবং ফিরিয়ে দিতে চাইলেও যখন গোপীরা বলেন, অনেক শুদ্ধ নিষ্ঠা বাক্য বলেন, তখন কৃষ্ণ তাদের চিকিৎসা করার জন্য যে পদ্ধতিটার কথা আমি বলেছিলাম, তারা কাঁধে উঠেছেন, কোলে উঠেছেন, কোলে করেছেন, প্রত্যেকের সঙ্গ করছেন কৃষ্ণ। এটা একটা কামের স্বরূপ। তিনি বলছেন তুমি অন্তর্যামী, তুমি সর্বস্রষ্টা, তুমি চেষ্টা করলেই তাদের দূর থেকেই কৃপা করতে পারো, তাদের স্পর্শ করার কি দরকার? যদি তুমি তাদের স্পর্শ করো তাহলে তাদের মধ্যে কামনা উৎপন্ন হতে পারে, তারা আরো উদ্গ্রীব হয়ে বারবার তোমার স্পর্শ আকাঙ্ক্ষা করতে পারে। এই স্পর্শজনিত কাতরতাটাই কামস্বরূপে জগতে তোমার নিন্দা হবে। তাই আমার রাধারানী তখন ঈষৎ অনুরাগ প্রাপ্ত হলেন। খানিকটা দূর থেকেই চোখে চোখ পড়ে গেল গোবিন্দের রাধারানীর দিকে। শ্রীমতী রাধারানীকে গোবিন্দ দর্শন করেই ভয় পেয়ে গেলেন। এক কথায় পাবেনই তো, শিষ্য যখন গুরুকে দর্শন করেন বা শিষ্য যখন কোনো ভুল করছে তখন যদি গুরু সান্নিধ্যে থাকে, যা হয় ঠিক তাই হলো।
শ্রীমতী আহ্লাদিনী শক্তির পরম শক্তি রাধারানীকে দর্শন করে সে সময় ওই সমস্ত গোপীদের মধ্যে অহংকার জন্ম দিলেন গোবিন্দ। আর ওই অহংকারে তারা তখন মনে করলেন আমি একা কৃষ্ণ পেয়েছি। এই অভিমান দেখেই ওখানে একটি প্রেক্ষাপট তৈরি করে ভগবান সেখান থেকে অন্তর্ধান করে পরবর্তী সময় শ্রীমতী রাধারানীর চরণাগত হবেন। রাধারানী শ্রীচরণ কমলকে স্পর্শ করে তিনি বারবার বলতে থাকলেন, রাধে আমাকে মার্জনা করো। শ্রীমতী রাধারানী তখন বললেন, তোমার মতন মদনের স্পর্শে অপরাধ ঘটে, তোমার মুখ দেখব না আমি। তখন শ্রীমতী রাধারানীর এই কথা শুনে কৃষ্ণ ভীষণ মনে মনে দুঃখ প্রাপ্ত হয়। তখন শ্রীময় গোবিন্দ যমুনার জলে নিজেকে সম্পূর্ণরূপে সমর্পণ করেন। যমুনার জলে যখন সমর্পণ করেন, কারণ যমুনার জল থেকেই ভগবানের স্বরূপটি এসেছিল, পূর্বে আপনারা শ্রবণ করেছেন হয়তো। কৃষ্ণের প্রকৃত স্বরূপ তিনটি ছিল, একটি কর্ষণ, একটি আকর্ষণ, আরেকটি অপরদিকে প্রেমাকর্ষণ। কর্ষণ শক্তিটিকেই মদন বলা হয়, আকর্ষণ শক্তিটিকে মোহন বলা হয়, আর প্রেমাকর্ষণ শক্তি যুক্ত যখন হয় তখন সেটা মদন মোহন হয়। প্রকৃত স্বরূপ ধরে এই তিনটি কৃষ্ণের স্বরূপ ভিন্ন হয়ে গেল। সেই সময় কর্ষণ শক্তিটি যমুনায় রয়ে গেল এবং প্রেমাকর্ষণ শক্তি আর আকর্ষণ শক্তি অর্থাৎ মদন যমুনায় থাকার পরে মোহন মদনের স্বরূপ নিয়ে মোহন মদনের রূপ ধারণ করে স্বয়ং ভগবান কৃষ্ণই মোহনের রূপ ধারণ করেন এবং সেই রূপ ধারণ করে রাধারানীর চরণতলকে আশ্রয় করেন। রাধারানী তখন খুব সন্তুষ্ট হন, কিন্তু একটু অনুরাগ সঙ্গে রেখে তিনি গভীর বনের মধ্যে হাঁটতে থাকেন। রাধারানীর পিছন পিছন এই মোহন চলতে থাকেন। একাধারে যখন মোহন চলতেই থাকেন তখন তার পদচিহ্নের ছাপ মাটিতে গভীর গভীরভাবে হতে থাকে। একসময় আমার রাধারানী হঠাৎ বলে বসেন, দেখি তো তুমি কেমন মোহন হয়েছ, এবার তুমি আমাকে তোমার কাঁধে করো, কাঁধে করে দেখি তোমাকে স্পর্শ করলে আমার ভিতরে কোনো সাংসারিক অনুভূতি জন্মায় কিনা। তখন শ্রীমতী রাধারানীকে কাঁধে করেছিলেন। এর প্রমাণ কিন্তু আপনারা পূর্ব অধ্যায় পেয়েছেন। অর্থাৎ গোপীরা যখন অন্বেষণ করছিলেন তখন তারা দেখেছিলেন ঘাসের মধ্যে প্রভু দুইজনের চরণ চিহ্ন, কিন্তু পরবর্তী সময় সেই দুইজনের চরণ চিহ্ন থাকে না, কেবল একজনের চরণ চিহ্ন থাকে। শ্রীমতী রাধারানী তখন তার ভিতরে প্রবেশ করেন এবং যখন রাধারানীকে পূর্ণ পরীক্ষা দিয়ে তিনি উত্তম প্রাপ্তি লাভ করেছিলেন, তখন শ্রীমতী রাধারানী তার ভিতর থেকে মদন আর মোহনের মিলিত তনু স্বরূপে তারা দুজনেই ওখানে প্রকাশ প্রাপ্ত হয়েছিলেন। স্বয়ং রাধারানী কৃষ্ণের ভিতরে, কৃষ্ণ রাধারানীর ভিতরে, এভাবে অন্তর অঙ্গ ভাবের দ্বারা তারা দুজনে সেখানে দুইটি রূপ অবলম্বন করেন, একটি মদনমোহন রূপ আর একটি আহ্লাদিনী রাধারানী রূপ। আর সেই মদনমোহন রূপটি এখন রাসে রাধারানীর সঙ্গে একত্রে নৃত্য করেছেন। সেখানে কোনো রকম কামের গন্ধ ছিল না, সমস্ত আনন্দ অনুভব করে সেখানে আনন্দের পরিপ্রকাশ হয়েছিল। এমন আনন্দ অন্য কোনো স্থলে, কোনো জায়গায় কেউ কখনো অনুভব করেনি। তাহলে সেই নিজেই সর্বধ্বংস করে কেবল আনন্দ প্রদর্শনকারী সেই ভগবান শ্রীকৃষ্ণকে আপনি অবশ্যই প্রণাম দান করতে পারেন। একাধারে মানুষ প্রশ্ন করতে পারে, ভগবান কেন এই ধরনের লম্পটের মতন আচরণ করেছে? এই প্রশ্নটা পরীক্ষিত মহারাজ করেছিলেন। তার উত্তর দিতে গিয়ে আপনাদেরকে এভাবে বলতে হলো আমাকে। আপনারা যদি জেনে থাকেন, রাধারানী থেকেই ললিতা, বিশাখা, চিত্রা আদি গোপীগণ উৎপন্ন হয়েছে এবং রাধারানী থেকেই এই কৃষ্ণের উৎপন্নতাও উৎপন্ন হয়েছে। ইনি সাক্ষাৎ আমার রাধারানীর অন্তরঙ্গা শক্তি স্বরূপ তৈরি হয়েছিলেন গোবিন্দ, যার আর এক নাম মদন মোহন। মদন মোহন রূপে গোপীদের সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ যে লীলা করেছেন তাকে রাস বলা হয়েছে। রাস হল লীলার সর্বোত্তম লীলা, যে লীলা বিলাস শ্রবণ করলে মুহূর্তের মধ্যে
ভক্তি, আকর্ষণ এবং সেবাপরায়ণ হয়ে ওঠা যায়। তাই এই লীলা সম্বন্ধে কোনো দুবিধা কারোর মধ্যে যেন না থাকে, এই অনুরোধ আমি আপনাদের কাছে রাখব। তৎপর ভগবান শ্রীকৃষ্ণের মায়া শক্তির দ্বারা বিভ্রান্ত গোপগণকে তিনি যথেষ্ট রূপে সত্য এবং অনুধাবিত করার চেষ্টা করেছিলেন। তিনি প্রত্যেক গোপীদেরকে বলেছিলেন, তোমরা তোমাদের পুণ্যস্থলে ফিরে যাও, তোমরা তোমাদের গৃহে ফিরে যাও, কারণ যে রূপ সুখ তোমরা ভোগ করেছ তা অনন্ত জন্মের সৌভাগ্যের ফল। এভাবেই ভগবান শ্রীকৃষ্ণ তাদের সঙ্গে পুণ্য মিলন, তাদের প্রত্যেকের সঙ্গে বিভিন্ন রূপ ধারণ করে পুণ্য মিলন করেছেন। পরবর্তীকালে রাসও নৃত্য করেছেন। অনন্ত অনাদি গোবিন্দ আবার বহু থেকে এক হয়েছে, এক থেকে রাধার সঙ্গে নিমিষের মধ্যে মিলে গিয়েছে। সেই তিন কৃষ্ণ তিন জায়গায় বিভক্ত হয়ে একটি যমুনার জলে রয়েছেন, একটি মোহন, তিনি তখন গোবিন্দের স্বরূপ প্রতিনিধিত্ব করছিলেন। তিনি এসে রাধারানীকে জিজ্ঞাসা করেছিলেন, রাসলীলা সমাপ্ত হয়েছে, আমি এখন কি করব? মোহনকে রাধারানী বলেছিলেন, তুমি সদা বৃন্দাবনে বাস করবে, মদন মোহন রূপে। এই নাও আমার ভিতরে থাকা মদন তথ্য আমি তোমায় দিলাম। আর শুধু মোহনকে ভগবত শক্তির প্রদায়িনী দেবী রাধারানী নিজের ভিতরে রেখেছিলেন। এই অংশটি পরবর্তীকালে প্রভাসযজ্ঞের সময় তিনি দান করেছিলেন ভাগবত গ্রন্থের মাধ্যমে। ভাগবতে এটিই প্রতিষ্ঠিত হয়েছিল। এই তিনটি শক্তির পরম তথ্য গোবিন্দের রাস, আপনাদের এই সংসারের সত্য, প্রেম এবং করুণার প্রকাশকারী। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ শারদীয় আনন্দ অনুভব করলেন। ব্রজগোপীদের সঙ্গে যে আনন্দ তিনি তাদের মনকে তৃপ্তি দান করেছেন, আদতে সেই তৃপ্তিটা ছিল কোনো সাংসারিক সুখ নয়, কোনো দেহগত সুখ নয়, সবটাই ছিল মনোগত সুখ। আর এই মনোগত সুখ যদি সঠিক থাকে, তাহলে কেউ যত দূরেই যাক, যত দুঃখই পাক, সে তখন মোহিত দুঃখে দুর্দশা লাভ করে না। সে কেবলই সেই সুখের কথা অনুভব করে জীবনকে অতি সহজে সরলভাবে যাপন করতে পারে। এক পক্ষে প্রত্যেকটি জীব সুস্থভাবে জীবনযাপন করবে এবং মন ভগবানের দিকে রাখবে, দেহটা সংসারের কাজে ব্যবহার করবে। একদিন এই দেহ ছেড়ে চলে যেতে হবে, কিন্তু মন সদাই সঙ্গের সঙ্গী হবে। সেই মনকে যদি ভগবানের সঙ্গ করানো যায়, তাহলে ভগবানও মনের সঙ্গে দিয়ে দেহের সঙ্গে সম্পর্ক স্থাপন করবে। এইভাবেই হয়েছিল রসার্থ সাধন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ রাস করার পর তিনি তার কৃপা অনুযায়ী লীলা সমাপ্ত করেছিলেন। সেই লীলা সমাপ্তির 2-4 দিন পরে ফাল্গুন মাস এসেছিল। ফাল্গুন মাসে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় সমস্ত দাসী, গোপ এবং গোপ সখাগণ, এমনকি নন্দ মহারাজা বয়স্ক সমস্ত বৃদ্ধজনেরা সবাই মিলে মহাদেবের ব্রত করতে চেয়েছিলেন। মহাদেবের ব্রতের উদ্দেশ্যটা ছিল নির্দিষ্ট পরিমাণে ভক্তি অনুসন্ধান করা। মহাদেবের ব্রত করার কারণও ছিল নন্দ মহারাজার পশুপালন করতেন, তাই পশুপালন করলে পশুদের দেবতা পশুপতিনাথ, তার সেবা করা বছরে একবার উচিত। তাই তার পুজো করে তাকে ঘৃতযুক্ত অন্ন দান করা এবং ব্রাহ্মণাদি সকলকে সম্মান করার জন্য এই উৎসবের আয়োজন করেছিলেন। সেই উৎসবের নিয়ম ছিল শিবরাত্রির ব্রত, যাকে এখন বলা হয়, সেই রাত্র জাগরণ, এবং অম্বিকা বনে যেতে হতো। সরস্বতী নদীতে স্নান করার পরে সকলে ওই অম্বিকা বনে ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে করে পুজো করতেন। বিষয়টা খুব উন্নত, জানবেন। অম্বিকা বনে যখন ভগবান শ্রীকৃষ্ণ প্রবেশ করলেন, তখন আশ্চর্যের বিষয় হয়েছিল, মা অম্বিকা, বাবা মহাদেব, তারা দুজনেই সন্তুষ্ট হয়েছেন প্রভু দর্শন করবেন বলে। একে একে সবাই তাকে পুজো অর্পণ করেছেন। কেবল বাকি আছেন বলরাম আর নন্দের পুত্র গোপাল বা গোবিন্দ। পিতা নন্দ মহারাজ বললেন, পুত্র যাও, তাঁর পুজো সেরে এসো, মা অম্বিকার চরণে পুষ্পার্ঘ্য নিবেদন করো। পুত্র গোপাল বলে উঠলেন, পিতা আপনারা করলেই তো হবে, আমার কি প্রয়োজন? কিন্তু
পিতা বললেন, না পুত্র, যার যার পূজনীয় কর্ম তাকেই করতে হবে, অন্য কেউ করলে এটি সম্পূর্ণ হতে পারে না। পিতার আজ্ঞা পালন করে সুদর্শন ভগবান, সচ্চিদানন্দ আনন্দময় ভগবান, তিনি তখন যেতে বাধ্য হলেন। ভগবান যখন ভিতরে প্রবেশ করলেন বলরামকে, তিনি তখন বললেন, হে বলরাম, দাদা তুমি এখানে দাঁড়াও, পাছে কেউ যেন ঢুকে না যায়, আমি এখানে পুজো করব দরজা বন্ধ করে। সকলে দরজা খুলেই পুজো করেছিলেন, কিন্তু মহাদেবকে পুজো করার জন্য স্বয়ং শ্রীকৃষ্ণ ভগবান দরজা বন্ধ করেছিলেন। দরজা বন্ধ করেই যখন ভগবানকে তিনি পুজো করবেন মনে করে যখন তিনি ভিতরে প্রবেশ করলেন মহাদেবকে পুজো দেওয়ার উদ্দেশ্যে, তখন মহাদেব এবং অম্বা দুজনে মিলে তাদের সিংহাসন ছেড়ে দিয়ে ভগবানকে সেই সিংহাসনে বসালেন। কিছুক্ষণ পরই নন্দ মহারাজা এসে বলরামকে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার বলরাম, দেখছি তোমার দরজা বন্ধ কেন, আর তুমি দরজায় দাঁড়িয়ে আছো কেন? বলে, প্রভু অর্থাৎ আমাদের ভাই কৃষ্ণ এখন সেবা করছে, দরজা বন্ধ করেই সেবা দিচ্ছেন প্রভু মহাদেবে। তখন বললেন, না তুমি যাও, আমি দেখছি। বলরামের কোনো উপায় ছিল না, গুরু আজ্ঞা শিরোধার্য স্বরূপ মনে করে তিনি তখন সরে যেতে বাধ্য হয়েছিলেন। দরজার আড়াল থেকেই নন্দ মহারাজ দেখলেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অনাদি আদি শক্তিকে স্বয়ং দুর্গারূপী অম্বিকা আর অনন্ত আনন্দময় মহাদেব দুজনেই পূজা অর্চনা এমনকি আরতি দিচ্ছে। বিষয়টি দেখেই মনে মনে বড় ভয় এবং বিভ্রান্ত হলেন নন্দ মহারাজ। এবার বুঝতে পারলেন পরমেশ্বর ভগবানকেই তিনি পুত্ররূপে লাভ করেছেন। ভগবান আমার পুত্র, হায় হায় আমি একই কাজ করেছি, তাকে দিয়ে কখনো পাদুকা বহন করিয়েছি, কখনো আমার মার্জনা গৃহকার্য কর্ম করিয়েছি, কখনো ছাতা আনিয়েছি, কখনো তাকে দিয়ে বোঝা বইয়েছি, হায় হায় আমি একই করলাম। পুত্রের সাথে যে বাৎসল্য প্রেমটি ছিল সেটা তখন প্রায় নষ্ট হয়ে গেল। নন্দ মহারাজা ভয় পেলেন, কাউকে কিছু না বলে স্তব্ধ হয়ে রইলেন। কৃষ্ণের সাথে আর কোনো আলাপও করেন না। পূজা পাঠের মাঝখান থেকেই কৃষ্ণ যখন দেখলেন আরতি দিচ্ছে মহাদেব, তখন তার এক সাইড থেকে দেখতে পেলেন পিতা দেখতে পেয়েছে সে ঘটনার অবলোকন করে ফেলেছেন পিতা বলেই তিনি কিন্তু আর ক্ষণমাত্র পূজা সমাপ্ত করতে দিলেন না মহাদেবকে। তিনি বললেন, তোমরা এখন সিংহাসনে বসো, আমি চললাম বলেই বাইরে গিয়ে পিতার পাশ থেকে ঘুরতে লাগলেন। বলরামের দিকে ইঙ্গিত করে বললেন, দাদা জানো তো, পিতা সব জেনে গেছে। পিতা জেনে গেছে জেনে বলরাম বললেন, কিছু করার নেই, তবে সামনাসামনি যেও না ভাই, তাহলে ব্যাপারটা আরো কঠিন হবে। খানিক সময় দূরে দূরে থাকো, মিটে যাবে। সে রাত্রটা তারা রাত্রবাস করলেন সেই সরস্বতী নদীর তীরে। সুন্দরভাবে রাত্রবাস করবার পর তারা কোনো রকমই ভগবান মহাদেবের পুজো দিলেন। যদিও নন্দ মহারাজার মন খুব বিষণ্ণ, সন্তান যেহেতু দেবতা তুল্য বা ভগবত তুল্য, তাই নন্দ মহারাজ কারোর সাথেই কোনো কথা বলেন না। সমস্ত পার্শ্বদেরকে নিয়ে এসেছেন, ব্রজের যত সমস্ত বাসীদেরকে নিয়ে এসেছেন, তারা সকটে যোজন করে পথে হাঁটতে হাঁটতে যখন চলেছে আর পারছিলেন না। অম্বিকাবন মিনিমাম 70 কিলোমিটার দূরে আছে বৃন্দাবন থেকে, আর অতটা দূরে থাকার দরুন সেই বনের মাঝপথে তারা একদিন রাত্র জাগরণ করতে হবে, বিশ্রাম নিতে হবে। বিশ্রামের উদ্দেশ্যে যখন অম্বিকাবনে শুয়ে আছেন নন্দ মহারাজা, মনে বড় বিষয় চিন্তা নিয়ে, হায় আমার পুত্র ভগবান, হায় আমার পুত্র ভগবান, এমনভাবে ভাবতে ভাবতে তিনি সেখানে বিশ্রাম নিচ্ছিলেন। হঠাৎ এমনই সময় অন্য সব নন্দের আত্মীয় পরিবর্গ যারা ছিলেন, যারা গিয়েছিলেন পুজো কার্যে, তারা সবাই দূরে দূরে শুয়েছেন, আর কৃষ্ণ বলরাম অনেক দূরে। সেই ঠিক সময় হঠাৎ তিনি দেখতে পাচ্ছেন তার পা দুটো শীতল হয়ে যাচ্ছে। ব্যাপারটা দর্শন করে তিনি আশ্চর্য হয়েছিলেন, এবং সেই সুশীতল অবস্থা দর্শন করে তিনি পায়ের দিকে যখন তাকালেন, তখন দেখলেন একটি বিরাট অজগর সর্প তার পা দুটোকে গ্রাস করেছে। এই ঘটনাটা দর্শন করে নন্দ মহারাজ বিশেষ ভয় প্রাপ্ত হলেন। প্রথমত বাঁচাও বাঁচাও করে চিৎকার করলে সমস্ত পরিবর্গরা অর্থাৎ
তার যারা পারিতোষিক বন্ধু বান্ধব ছিলেন তারা সকলেই সেই ভগবান পিতা নন্দ মহারাজকে বাঁচাবার চেষ্টা করেন। কেউ বা মশাল আঘাত করেন সেই সর্পের গায়ে, কেউ বা এক বড় কুঠার দিয়ে আঘাত করে, কেউ বা কাঠ দিয়ে মারে, তবুও সে সর্প কিন্তু তার চরণ ছাড়লেন না। সর্প সাধারণ কোনো ব্যক্তি ছিলেন না। সর্প ভেবেছিলেন গুরুজনের চরণ, অর্থাৎ যার কাছে কৃষ্ণ থাকে তার চরণ ধরলে অবশ্যই কৃষ্ণ পাওয়া সম্ভব হতে পারে। কৃষ্ণ সে তোমার, তুমি দিতে পারো, শক্তি তোমারও আছে, আমি ধাইব তব পাছে পাছে। ঠিক তাই, কৃষ্ণ সে তোমার। বৈষ্ণবেরই তো ভগবান আপনজন। নন্দ মহারাজার মতন সাত্ত্বিক বৈষ্ণব আর কোথায় পাওয়া যাবে? তাই পিতা নন্দের চরণ তিনি গ্রাসের পর গ্রাস অগ্রগতির দিকে ধাবিত হয়ে পূর্ণ গ্রাসের দিকে চলেছে। তখন নন্দ মহারাজ না উপায় পেয়ে তিনি চিৎকার করে বলতে লাগলেন, ওহে কেউ কি আছো, আমায় বাঁচাও। যদিও সে সময় অনেক ব্রজাঙ্গনাগণ ব্রজগোপগণ বাঁচাবার চেষ্টায় ব্যর্থ হয়েছেন, যদিও ভগবান শ্রীকৃষ্ণকে তিনি ডাকছেন না। সর্বশেষে ভগবান শ্রীকৃষ্ণকে না ডাকলে বলরাম বলছে, ভাই এবার চল, বাবাকে বাঁচাই, পাছে বাবার কিছু হবে, মৃত্যু হতে পারে। তিনি বললেন, যতক্ষণ না তার ভিতর থেকে ওই বাৎসল্য প্রেম বেরোচ্ছে ততক্ষণ আমি তাকে বাঁচাতে পারবো না। প্রথমে বললেন, ওগো কৃষ্ণ ভগবান আমাকে বাঁচাও, সঙ্গে থাকলে বলরাম আমাকে বাঁচান, আপনারা আমাকে বাঁচান, আপনারা আমাকে বাঁচান বলে এভাবে আপনি বলে সম্বোধন করলেন। ভগবান বলল, দেখেছো কতটা অনুরাগ জন্মেছে আমাদের উপরে। তৎপর ভগবান শ্রীকৃষ্ণ সে কথা শ্রবণ করলেন না। যখন সর্পটি হাঁটু থেকে পেটের দিকে ধাবিত হচ্ছে তখন ভগবান শ্রীকৃষ্ণকে ডাকছে, ওরে কৃষ্ণ বলরাম আমাকে বাঁচা, তোরা কোথায় গেলি? যেই বাৎসল্য প্রেমে কৃষ্ণ এবং বলরাম সম্বোধনে তুই যুক্ত করেছিলেন, তখন ভগবান শ্রীকৃষ্ণ সাথে সাথে ছুটে এসেছিলেন এবং এসেই সেই সর্পের মাথায় একটি পদাঘাত করা মাত্রই সর্পটি অপূর্ব সুন্দর দিব্য গন্ধর্ব রূপ ধারণ করেছিলেন। সেই গন্ধর্ব বিদ্যাধর রূপ অপূর্ব সুন্দর হয়েছিলেন। একে তো সর্বনাশ আগের থেকেই হয়েছে, অম্বিকাবনী তার মহত্ব স্বরূপ দর্শন করে ফেলেছিলেন। দ্বিতীয় সর্বনাশ তার চরণের স্পর্শ হওয়া মাত্রই সেই চরণের ছোঁয়াতেই সে মুহূর্তে এক সাপ অপূর্ব সুন্দর দিব্য পুরুষ রূপ ধারণ করলেন। দেবতা সমতুল্য রূপ ধারণ করে তিনি দাঁড়িয়ে পড়লে কৃষ্ণ তখন বললেন, সর্বনাশ হয়েছে দাদা, ভেবেছিলাম ব্যাপারটাকে বাবার মন থেকে মিটিয়ে নেব, এদিকে আর একটা ব্যাপার জন্মে গেল, মানে আমি যে ভগবান এটা প্রমাণ হয়ে যাচ্ছে। সে সময় সেই সর্প থেকে শরীরপ্রাপ্ত সেই দিব্য পুরুষটি বলে উঠলেন, হে প্রভু আমার প্রণাম গ্রহণ করুন। সর্পটিকে তিনি জিজ্ঞাসা করলেন, তুমি কে, কেনই বা তুমি সর্প হয়েছ, কি তোমার কাজ, কেনই তোমার এই জীবনে আমার পিতাকে তুমি গ্রহণ করতে গিয়েছিলে? তিনি তখন বললেন, হে প্রভু আমি বিমানে করে সমস্ত দেশ পৃথিবী ভ্রমণ করছিলাম, যদিও আমার নাম সুদর্শন, আমি বিদ্যাধরদের মধ্যে উত্তম বিদ্যাধর, দেখতেও যথেষ্ট সুন্দর। আমি যখন অঙ্গিরা ঋষির আশ্রমের উপর থেকে যাচ্ছিলাম তখন অঙ্গিরা ঋষির আনুগত্য কতগুলো কুৎসিত ঋষি ছিল যাদের দেখতে খুব একটা ভালো ছিল না। তাদের মধ্যে কয়েকজন ঋষি দিকে তাকিয়ে আমি একটু হাসছিলাম। সে হাসিটার উদ্দেশ্য ছিল কেবলই তারা এত কুৎসিত হয়েও ভগবানকে ভালোবাসে। কিন্তু দুঃখের বিষয় আমার হাসিটা তাদের কাছে উপেক্ষা বলে মনে হয়েছিল। সেই ঋষিগণ আমাকে অভিসম্পাত করেছিলেন আমি সর্পরূপ ধারণ করব। তখন আমি সর্পরূপ ধারণ করি, এক বিরাট অজগর সর্প হই। কিন্তু যখন ঋষিদের কাছে গিয়ে আমি ক্ষমা প্রার্থনা চেয়ে বললাম আমার উদ্দেশ্য এটা ছিল না, ঋষিরা তখন বললেন, বা তোমার ধারণা জ্ঞান ভালো ছিল, যদিও তোমরা উপেক্ষা করেছ, তাই অভিশাপ অবশ্যই তোমাকে ভোগ করতে হবে। এই অভিশাপ থেকে তুমি মুক্তি পেতে পারো যদি কোনোদিন কোনো সাধুগুরু বৈষ্ণবের চরণ স্পর্শ লাভ করো। তদ্রূপ তার চরণ গ্রহণ করার পরেই তুমি ভগবান শ্রীকৃষ্ণের চরণ লাভ করবে। তিনি তখন বললেন, কোথায় সম্ভব? এই অম্বিকাবনী অপেক্ষা করো। এই মঠে বনের রাস্তায় যখন নন্দ মহারাজা যাবেন
নন্দ মহারাজার পুত্র দাপর যুগে তোমার মস্তকে পদ স্পর্শ করলেই তুমি অভিশাপ মুক্ত হবে। আজ তাই হয়েছে প্রভু। আপনার সেই উত্তম রূপ দর্শন করে আমি আনন্দ অভিষিক্ত হয়েছি। হে প্রভু, আপনাকে দেখে আমার সমস্ত সংসার সৃষ্টি আনন্দ অনুভব করতে পেরেছি। আপনি সর্বত্র আছেন এবং সর্বলোকের মধ্যে বিরাজভূত। আমাকে অনুমতি দিন, আমি আমার গ্রহলোকে ফিরে যাই। ভগবান শ্রীকৃষ্ণ তাকে আশীর্বাদ করলেন এবং তিনি গ্রহলোকে ফিরে গেলেন। এভাবেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় নন্দ মহারাজার মনের সংকট দূর করার কোনো উপায় না পেয়ে ভগবান শ্রীকৃষ্ণ সেই সময় দেখলেন যে এই বিষয়টি যদি বাবার মনে থেকে যায় তাহলে বাবা কোনো রকমেই আমাকে আর বাৎসল্য প্রেম দান করবেন না। তাই সেই সময় শ্রীকৃষ্ণ খুব চতুরতা নিয়ে যোগমায়ার আশ্রয় গ্রহণ করেন এবং যোগমায়াকে বলেন জনমোহিনী মায়ার প্রভাবে যেন এই ঘটনাগুলো সব পিতা ভুলে যায় এবং সবাই ভুলে যায়। ঘটনাক্রমে তাই হলো। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ঠিক তাই করলেন। শারদ পূর্ণিমা অতিক্রম করে ফাল্গুন চতুর্দশী তথা শিবরাত্রি অতিক্রমিত হল। ফাল্গুনে একটি অপূর্ব পূর্ণিমা আসে। সেই পূর্ণিমা খানিক সময় সন্ধ্যা লগ্নে কৃষ্ণ এবং বলরাম ফুলের মালায় সুসজ্জিত হয়েছিলেন। তারা দুজনে অপূর্ব সুন্দর দেখতে লাগছিল। সেখানে গোপগণ সখাগণ সখীগণ সঙ্গেই ছিলেন। তারা মল্লিকা বনে কুসুম ফুলের গন্ধে আনন্দ অনুধাবন করেছিলেন। ইতিপূর্ব এই অবস্থা কৃষ্ণ লীলা চলেছিল। এমনই সময় সেখানে রাধারানী, ললিতা, বিশাখা, অষ্টসখী বর্গা ছিলেন। আর ছিলেন সাক্ষাৎ বৃন্দারানী। বৃন্দারানী যাকে এখন তুলসী মা বলা হয়, সেই বৃন্দারানী ভক্তিদেবী সাক্ষাৎ ভগবানের সঙ্গ করে আনন্দ পাচ্ছেন এবং বিভিন্ন সুখ অনুভব করছেন। এমনই সময় আকাশমার্গ থেকে উত্তর দিক হতে একটি ভয়ঙ্কর অসুর এসেছিলেন। অসুরটি সাধারণত তার কার্যকলাপ খুব ভয়ঙ্কর ছিল। ইনি কুবেরের ভৃত্য ছিলেন, নাম ছিল শঙ্খচূড়। এই শঙ্খচূড় বৃন্দারানীকে উদ্দেশ্য করে শ্রীমতী রাধারানী, ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা সকলকে একত্রিত ধরে নিয়ে গেলেন বায়ুমার্গে। শ্রীকৃষ্ণ যেহেতু বংশী বাজাচ্ছিলেন, সঙ্গে বলরামও বাজাচ্ছিলেন, সেই বংশীর ধ্বনিতে তারা এতটাই মোহিত ছিলেন, ব্যাপারটা তারা জানতেই পারেননি। কিছুক্ষণ পরে যখন চোখ খুলে দেখলেন ওরা কেউই তাদের সামনে নেই, তখন অবাক হয়ে গেলেন। আর খানিকক্ষণের মধ্যেই উপর থেকে সখীবর্গ সকলে মিলে রোদন করে বলছেন, বাঁচাও কৃষ্ণ, বাঁচাও বলরাম। ভগবানকে এইভাবে আহ্বান করলে ভগবান তখন কোনো রকমে তাদেরকে রক্ষা করার পথ অনুসন্ধান করলেন। শঙ্খচূড় দৈত্যটি বিশাল বড় আকার ছিল। তার মাথায় ছিল একটা নীলমণি। এই নীলমণি ধারিত শঙ্খচূড় দৈত্য যখন বায়ুমার্গে উঠছিল তা দেখে ভগবান ভীষণভাবে ক্রোধ উৎপন্ন করেছিলেন। বলরামকে সঙ্গে করে নিয়ে দুইজনে দুটো শালের গুড়ি হাতে নিয়ে, অর্থাৎ শাল কাঠের গুড়ি হাতে নিয়ে ছুটতে লাগলেন শঙ্খচূড়ের পিছনে। শঙ্খচূড় যখন দেখলেন শ্রী গোবিন্দ আসছেন, তখন দাসীদেরকে অর্থাৎ গোপীদেরকে ছেড়ে দিলেন। আর শ্রী গোপীরা যখন মাটিতে পতিত হবে, সেই সময় বলরাম তাদেরকে যোগশক্তি সংকর্ষণের মাধ্যমে ধীরে ধীরে মাটিতে নামিয়ে নিলেন এবং পরস্পর ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় পরম আনন্দ অনুভব হতে থাকল। পরমানুভাবের অনুভূতি পরম শক্তিতে পরিপ্রকাশ্য প্রাপ্ত হল। ভগবান শ্রীকৃষ্ণ সেই সময় সেই শঙ্খচূড় দৈত্যের পিছনে গিয়ে ওই শালকাঠের গুড়ি ঘোরাতে ঘোরাতে তাকে আঘাত দিতে চেষ্টা করলেন। একটা মুষ্ট আঘাত করা মাত্রই মুণ্ডচ্ছেদন হলো তার মুণ্ডচ্ছেদন হলে মাথা থেকে সেই নীলমণিটা নিয়ে তিনি নেমেছিলেন। মনে মনে ভেবেছিলেন রাধারানীকে দেবেন। নীলাম্বরী রাধারানীকে এই মণি দান করা তার উচিত। ইতিপূর্বে তিনি যে রাসের সুভাবনা ধারণা দিয়েছিলেন তাকে কোনো উপহার দেওয়া হয়নি। তাই রাসের সুভাবনার জন্যই এই উপহার তিনি দিতে চেয়েছিলেন। তখন শ্রী বলরাম দাদার সামনে এবং গোপীরা অন্যরাও রয়েছেন। নীলমণির আলোতে একেই তো ভগবান দেখতে নীল ছিল, আরও নীল হয়েছিল সে সময়।
সেই দানবের মস্তকের শিররত্নমণিটি ভগবান যখন নিয়ে নামছিলেন তখন অবাক হয়েছিলেন সবাই মনে মনে ভেবেছিলেন বোধহয় কৃষ্ণ এটা আমাকে দেবে। ললিতা ভেবেছিল যা, বিশাখাও ভেবেছিল তাই, অন্যান্য সখীদের মনে একই চিন্তা ছিল। শুধু সখী নয়, সখারাও একই কথা ভেবেছিলেন। তদুত্তরে পরমেশ্বর ভগবান চিন্তা করে দেখলেন, এখানে যদি আমি রাধারানীকে দেই তাহলে পক্ষপাত দোষী হতে পারি, এদের মধ্যে থেকে বিভাজন উৎপন্ন হতে পারে। দরকার নেই বাবা, এই মণি আমি বরঞ্চ আমার দাদাকে দেই। আমার দাদাও নীলাম্বর বস্ত্র ধারণ করে, ওনাকে দিয়ে বলবো এটা আপনি রাখবেন, আর কানে কানে একটা কথা বলবো বটে। পরমেশ্বর ভগবান চাতুরতা করে দেখলেন, যেহেতু কৃষ্ণকে সকলে ভালোবাসেন, তাই তিনি যদি কাউকে কিছু দেবে তো সকলকেই দিতে হবে। তাই তিনি সেখানে ওটা দিলেন না। বলরাম দাদার কাছে দিয়ে বললেন কানে কানে, দাদা এই রত্নটি আমি এনেছিলাম কেবলমাত্র শ্রীমতী রাধারানীর জন্য। ঘটনা বিষয়ে আপনি সবই জানেন, তাই দয়া করে আমি আমার হাত থেকে এটি দিতে পারলাম না। আপনি দয়া করে তাকে দিন। আপনি দিলে ওরা দোষ ধরবে না, আমি দিলে ধরবে। সমস্যা এরকমই ছিল। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছা পূর্ণকারী বলরাম শক্তি তখন কাজ করল। বলরাম তখন ছলনা করে বললেন, ওরে কানাই, এ মণি যত্ন করার সময় আমার কাছে নাই। এ মণি বরঞ্চ রাধারানীর কাছেই থাক। যখন রাধারানীর ইচ্ছে হবে এই মণি কর্ষণ করলেই তোকে আর আমাকে দেখতে পাবে। মণিটি রাধারানীকে দিলেন। সেই মণি পরবর্তীকালে রাধারানী শিরোধার্য হয়েছিল। এভাবেই বৃন্দাবনে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় দিন যাপন হতে থাকল। ভগবানের ধীরে ধীরে বয়স 9 বছরের দিকে ধাবিত হল। ভগবান শ্রীকৃষ্ণের বিরহ গোপীদের মধ্যে সর্বসময় থাকত। কালান্তরে আপনারা মনে করে থাকবেন ভগবানের বিরহ শুধুমাত্র রাত্রিবেলায় হয়, দিনে হয় না, তা নয়। কৃষ্ণের মুখর দর্শন, কৃষ্ণের সেই অবলোকন, কৃষ্ণের সেই চলন বলন আচরণ ব্রজগোপীদের প্রত্যেকের মধ্যে বিশেষ দুঃখ দান করে। তারা সেই কৃষ্ণকে দেখতে না পেয়ে বিশেষ কষ্ট পায়। যখন ভগবান গোচরণ করতে যায় তখন ভগবানকে দর্শন করার আকাঙ্ক্ষায় তারা দাঁড়িয়ে থাকে। পুনরায় ভগবান যখন গোষ্ঠী ফিরে আসেন গোচরণ করে, তখন তাকে দেখার জন্য তাদের একই আভা প্রকাশ প্রাপ্ত হয়। স্বয়ং মুকুন্দ ভগবান ময়ূরগুচ্ছ মাথায় ধারণ করে এক অপূর্ব সুন্দর ধাতু দ্বারা সুসজ্জিত হয়ে বেণু বাদন করতে করতে ধেনুক চড়াতে থাকেন। ধেনুগণকে আহরণ করতে থাকেন পরমেশ্বর ভগবান। তার বংশীর ধ্বনি যেন সকলের মনকে হরণ করে, কারণ এই বংশী তো সাধারণ বংশী নয়। বাজাইলা বাঁশি বানাইয়া দাসী, কহ মোরে রাখিয়া প্রেম প্রয়াসী, মন মম সন্ধিতে নূপুর বন্ধিতে, বাজে বাঁশি বাজে মোর নাম ধরে। এমনই বিরহ তাদের মধ্যে পরিপ্রকাশ্য হয়েছিল। ব্রজগোপগণ সকলেই বিরহ নলে প্রতিনিয়ত কৃষ্ণ দূরীভূত ভয় থাকত। পাছে কৃষ্ণকে দূরে চলে গেলে কি করে থাকবেন। এমনকি মা যশোদার মতন যশস্বী মা, সেও এই ভয় পেতেন। সর্বসময় ভগবানের অন্বেষণ করা এই সমস্ত গোপীগণ ভগবানকে খোঁজেন। এমনকি ব্রহ্মা, শিব প্রমুখ দেবতাগণ ভগবানের এই মহিমা শ্রবণের জন্য আনন্দে বিভোর হয়ে ওঠেন। ভগবানের এই পরম শক্তি আনন্দ তথ্য যখন সর্বদিকে পরিপ্রকাশ্য হয়, ভগবান যখন বেণুধ্বনি করেন, কাবিরা তখন ভগবানের চরণ তলে ছুটে আসেন। কারণ ভগবানের ধ্বনি সকল মনুষ্য, বৃক্ষ, তরুলতা, গুল্ম সবাইকে আনন্দ প্রদান করে। আসাতে এই বিরহ হল কৃষ্ণ সামনে থাকলেও কৃষ্ণকে হারানোর ভয়। বিরহ নলিত মানুষকে আরো উন্নত করে তোলে। কোনো বস্তু সহজে পেয়ে গেলে সেই বস্তুর গুরুত্ব থাকে না, কিন্তু কোনো বস্তু যদি বিরহ দ্বারা প্রাপ্ত হয় সে বস্তুর গুরুত্ব কখনো সমাপ্ত হয় না।
ভগবান শ্রীকৃষ্ণের চরণ কমল আরাধনাপূর্ণ সমস্ত ব্রজগোপীগণ যে আস্বাদন করেছিলেন তা সমস্ত শাস্ত্রের অধিক আস্বাদন বলে জানবেন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সেই অপূর্ব লীলা বর্ধিত করেছিলেন ব্রজবঙ্গা তথা ব্রজাঙ্গদের জন্য। তিনি করেছিলেন সবার মনমোহন। তিনিই তো অনাদি, তাই তার চরণে আত্মসমর্পণ করতে কোনো দুঃখ কি লাগে? কোনো সমস্যাই নেই, কারণ তিনি সমস্ত মহোৎসবের মহোৎসব পূর্ণ কর্তা বলে জানবেন। দেখেছেন তো কিভাবে পরস্পর প্রাপ্তিযোগ ঘটেছিল। ভগবান সুদর্শন সেই অপূর্ব বিদ্যাধরকে উদ্ধার প্রাপ্ত করিয়ে তার প্রমাণ দিয়েছেন। ভগবান অম্বিকাবনে গমন করে তিনি তার পূজনীয় প্রমাণ দিয়েছেন। ভগবান সাত্ত্বিক তথ্যের পরিপ্রকাশ করেছেন। পিতার মধ্যে বাৎসল্য প্রেম যাতে নষ্ট না হয় তারও চেষ্টা করেছেন। একাধারে এগুলো আমাদের জীবনকে শিক্ষা দেয়। আমরা কখনো কখনো গুরুত্ব বুঝে প্রেমকে পরিবর্তন করে ফেলি। যদি লঘু দেখি তো লঘু প্রেম, গুরু দেখি তো গুরু প্রেম করি। আদতে এগুলো আমাদের দুষ্ট বুদ্ধির দুষ্ট ভাবাপন্ন চিন্তা। প্রকৃতপক্ষে আমাদের চিন্তার পরিবর্তন না ঘটলে আমাদের মন অন্তিম দিনে আমরা শান্তি লাভ করতে পারি না। নন্দ মহারাজার এই আনন্দ অশ্রুজল অনুভূত অনুরাগকে ভগবান বড় ভালোবাসা দিয়েছেন। অনুরাগ সকলের মধ্যেই থাকা উচিত। প্রকৃতপক্ষে অনুরাগী ব্যক্তিই তো খুব সহজে ভগবানকে লাভ করেন। অনুরাগ সর্বব্যাপ্ত, সকলের জন্য। অবিরাম কৃষ্ণলীলা গুণগান করে যে ব্রজগোপীগণ আত্মহারা হন বিরহ ভগবানকে ছেড়ে থাকার কষ্টে, সেই কষ্টটাও কিন্তু সাধারণ কষ্ট নয়। আমাদের মনের থেকে ঠাকুর ঘরে যখন পুজো করতে যাই তখন কৃষ্ণ থাকেন, কিন্তু যখনই আমরা পুজো সমাপ্ত করে বেরিয়ে আসি তখন কৃষ্ণ আমাদের হৃদয় থেকে বাইরে বেরিয়ে গিয়ে আমাদের ভিতরের অন্তর্তথ্যগুলোকে অনুসন্ধান করতে গোচরণে যায়। পুনরায় যখন আবার সন্ধ্যাবেলায় ঠাকুর ঘরে যাই তখন আবার কৃষ্ণ ফিরে আসে, কিন্তু দুঃখের বিষয় সেখান থেকে বেরিয়ে গেলে আবার কৃষ্ণ চলে যায়। এই আসা আর যাওয়ার বিরহকে গোপীরা বিরহ বলেছেন। সেই বিরহ হলো কৃষ্ণ চলে গেলে ভালো লাগে না। কৃষ্ণের পূর্ণতা, কৃষ্ণের পরিপূর্ণ আনন্দ অনুসন্ধান লাভ করাটাই মনুষ্যের একমাত্র কর্তব্য। সেটির দিকেই লক্ষ্য রেখে এই কথাগুলি বলেছেন শ্রীমদ্ ভাগবতে। রাধারানী পরমাল্লাদিনী শক্তির পরিপ্রকাশ্য, তিনি তাই গোবিন্দকে পরিপূর্ণ করেছেন। এখন আর গোবিন্দ সেই পূর্বের মতন আচরণ করেন না, কারণ যে মদন বিগ্রহটি সেটি এখন যমুনার জলেই রত আছে। শুধু কেবল মোহনের কার্যকলাপ চলছে। মোহন যদিও সেই কার্য করে উন্নত, আর মদন মোহন সাক্ষাৎ রাধারানীর মধ্যে নিমজ্জিত। মদনমোহন এবং মোহনের তিনটি ক্রিয়া একত্রিতে আপনারা আস্বাদন করলেন। শ্রীমদ্ ভাগবতের এই রস আস্বাদন করে আশা করি হৃদয়ের গহরে আপনাদের প্রেম অভিষিক্ত হোক, আপনাদের মন সদাই নির্মল থাকুক, আপনারা সর্বসময় কৃষ্ণময় একাত্মা হয়ে উঠুন। আপনাদের ভিতরে থাকা দোষ, পাপ, তাপ, লোভ, মোহ দূরীভূত হোক। আমি বলবো সেই কৃষ্ণ আপনাদের মধ্যে সেই আনন্দময় নীলমণির উদ্ধার প্রকাশ উপহার প্রদান করুক। আপনাদের মধ্যে থাকা এই সংকোচর দৈত্যের বধ করুক। সংকোচযুক্ত চিন্তনকেই সংকোচুর বলা হয়েছে, যার মধ্যে প্রতি মুহূর্ত সংকোচ, এবং সেই সংকোচে সে বারবার অহংকারে বিরাট রূপ ধরে বসে আছে। সেই সংকোচকে বধ করা অবশ্যই প্রয়োজন, কারণ যদি ভগবানকে মনে আনতে হয় তাহলে ভগবানের সম্বন্ধে কোনো সংকোচ থাকা উচিত নয়। ভগবানকে যদি আত্মীয় বানাতে হয় তার সম্বন্ধে কোনো দুবিধা থাকা উচিত নয়। একাধারে এই দুইটি অর্থ আপনারা বুঝতে পারছেন। ভগবানের সাথে যখন আত্মীয়তা হয়েছে, আত্মকেন্দ্রীয় সম্পর্ক পরিত্যাগ করে পরমাত্মকেন্দ্রীয় সম্পর্ক হয়েছে, তখন কেনই বা তার সম্বন্ধে বিভ্রান্তকর ভাবনা। একাধারে নন্দ মহারাজের সেই ভাবনার পরিণতিটাও কিন্তু খারাপ হয়নি।
সে ভাবনা কিন্তু তাকে পরিষ্কার আর একটা ভাবনায় ফেলে দিয়েছিল। যদিও যোগমায়ার কৃপায় সে ভাবনা থেকে মুক্ত হতে পেরেছিলেন, কিন্তু আপনি বা আমাদের ক্ষেত্রে এগুলো সম্ভব নয়। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের এই লীলাগুলি আস্বাদন করলে আস্বাদনের যে সুখ বা শিক্ষা উভয়টি আপনারা প্রাপ্ত হবেন। আমি জানি আপনারা অনেক উন্নত, শিক্ষিত, হায়ার এডুকেটেড। আমি জানি আপনারা অনেক শোনেন, কিন্তু আমার মতো মূর্খের ইচ্ছা হয়েছিল আপনাদেরকে আরেকটু শোনাই। তাই আমাকে আপনাদের চরণে দাস মনে করে আমার এই দেওয়া কথা তথ্যগুলোকে একটুখানি ভালো করে ভেবে চিনতে দেখবেন। হৃদয়ের মণিকোঠায় যদি রাখার যোগ্য হয় অবশ্যই রাখবেন। আমার এই কথা যদি আপনাদের কারোর ভিতরে একটু শুদ্ধ ভাব, একটু নিষ্কাম হৃদয়ের নিষ্কাম জীবনযাত্রা করায়, কপট শূন্য হইতে দেয়, তাহলেই আমার এই বলা সার্থকতা লাভ করবে। আমার সাধন, আমার অনুসন্ধান পূর্ণ হবে। আপনাদের শ্রীচরণ কমলে আমি প্রণাম বন্ধনা রেখে শ্রীমদ্ ভাগবতের পরম তথ্যগুলোকে একত্রিত করে পুরাণ এবং সংগীতা বৈষ্ণব তথ্য সংমিশ্রিত করে গর্গ সংহিতা আদি সমস্ত গ্রন্থগুলোকে একত্রে অধ্যয়ন করে তাকে মিলিত ফার্টিলাইজ করে আপনাদের মাঝখানে আমি দিলাম। আশা করি আপনারা এই স্বরূপ বীর্য আস্বাদন করে আপনাদের হৃদয়ে কৃষ্ণরূপী প্রেমাঙ্কুশ জন্ম দেবেন। যদি আমার কোথাও কোনো স্তরে দোষ বলে মনে হয়, সন্তান স্নেহে, বন্ধু স্নেহে, প্রিয় আপন স্নেহে ক্ষমা করে দেবেন। বাঞ্ছাকল্পতরুশ্চ কৃপা সিন্ধু এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। या যত বৈষ্ণবাচ সবাকারে নমস্কার। এইতে অপরাধ যেন না হয় আমার, হইয়াছে হবেন যত গৌর ভক্ত বৃন্দ। একবার রাধা কৃষ্ণ প্রেমানন্দে বল রাধে গোবিন্দ, বল রাধে গোবিন্দ। জয় জয় শ্রী রাধে শ্যাম। হরে কৃষ্ণ হরে রাম, নিতাই গৌর রাধে শ্যাম। হরে কৃষ্ণ হরে রাম।